এখন আম্মু বলে তোমার টাকা লাগবে টাকা লাগবে, আমি বলি না তোমাকে আমি পার্সেন্টেজ দিব না। তো এখন বলতে খুব ভালো লাগে যে আমার আন্ডারে এখন 2-3 জন মেয়ে আছে যারা আমার পুরো বিজনেসটা সামলায়। ছোটবেলা থেকে যেহেতু চাইতাম আমি কারো আন্ডারে না, আমি চাইতাম আমার আন্ডারে মানুষজন কাজ করবে, আমি তাদেরকে সেই জায়গাটা তৈরি করে দিব। তো সেই জায়গা থেকে মনে হয়েছে বিজনেসটা এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে আসলে আমি আমার গোলটা আসলে অর্জন করতে পারবো বা সেই জায়গাটা তৈরি করতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি আমাদের মোটামুটি ভালো কস্ট যায়। তো আমার ফ্যামিলি থেকে তো আমার পড়াশোনা বা আমার সব কিছু সাপোর্টেই তারা যায়, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমি যখন জব করতাম তো আমার যে বেতনের টাকাগুলো থাকতো ওগুলো যখন আমি আমার বাসায় দিতাম, আব্বু একটা টাকাও খরচ করতো না, আব্বু রেখে দিত। মেয়ের প্রথম স্যালারি বা মেয়ের প্রথম ইনকাম আমি 20,000 টাকা আব্বুর হাতে দিয়ে বলতেছি এটা আমার প্রথম স্যালারি, সে পুরো টাকাটাই রেখে দিস আলাদাভাবে। তো যখন দেখা গেল যে জব করে প্রতিদিন ক্লাস করে আমি খুব মেইনটেন করতে পারছিলাম না, তো তখন মনে হয়েছে আসলে বিজনেসটা করা যায়। তো এখন তো অনলাইনে সবাই মোটামুটি এটার সাথে ইনভলভ, তো সেই জায়গা থেকেই আসলে বিজনেসে ঢোকা। এবং মজার বিষয় হচ্ছে আমি যখন আমার মাকে বলছিলাম যে আম্মু আমাকে কিছু টাকা দাও আমি এটাতে ইনভেস্ট করি, তা আম্মু বলছিল যে না, টাকা যদি আবার বিজনেসের কিছুই বুঝো না, যদি আবার টাকা নষ্ট হয়ে যায় দরকার নাই, তুমি করতে হবে না, পড়াশোনা শেষ করো তারপর দিব। তো এরপর মনে হলো আচ্ছা আমার তো কিছু জবের টাকা বা টুকটাক টাকা পয়সা জমছে, তো ওইখান থেকে আসলে শুরু করা, যে নিজেই শুরু করি নিজেই ইনভেস্ট করি। তো মনে হয়েছে যে আসলে আমাদের চিন্তাভাবনা যখন ভালো থাকে না ভাই, ওই জায়গা থেকে আসলে এমনিতেই ভালো আমরা রেজাল্ট পাই। তো যখন শুরু করলাম, শুরু করার পর মোটামুটি ভালো সাড়া পাওয়া স্টার্ট করলাম। তো এখন বলতে খুব ভালো লাগে যে আমার আন্ডারে এখন 2-3 জন মেয়ে আছে যারা আমার পুরো বিজনেসটা সামলায়। তো তাদেরকেও আমি যখন আমার বিজনেসে ইনভলভ করছি তখন আমার কাছে খুব ভালো লাগছে যে আমি নিজে খুব ছোট একটা মানুষ এবং আমি আরেকজন মানুষকে একটা জায়গাতে অংশগ্রহণ করিয়েছি যেখানে হচ্ছে সে নিজের জন্য কোনো একটা কিছু করতে পারছে। তো সেই জায়গা থেকে আমরা যারা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তারা অনেক স্ট্রাগল করে। তো অনেকে হয়তো বা টিউশনি করায়, অনেকে বিভিন্ন পার্ট টাইম জব করে, অনেকে বিজনেস করে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমার বিজনেস আমি তাদেরকেই নিব যারা স্টুডেন্ট, যারা আসলে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে চায়, তাদের সেই সাপোর্টটা তারা পাবে। তো সেই জায়গা থেকে আমার ইউনিভার্সিটিরই কয়েকজন জুনিয়র আছে যারা আমার সাথে কাজ করছে। তো এই তো এইভাবেই আসলে আসা ব্যবসাতে। এবং আমি আমার মাকে বলছিলাম যে আমি এখন 10,000 টাকা দিয়ে শুরু করলাম, যদি আমি 6 মাস পর এটা 50,000 টাকা করতে পারি এরপর কি তুমি আমার বিজনেসে ইনভেস্ট করবা? তো আম্মু বলছিল ঠিক আছে তুমি আগে 10,000 টাকা দিয়ে শুরু করো, তোমার যদি টাকা বাড়ে তুমি যদি আমাকে দেখাইতে পারো যে মা আমি এই জায়গা থেকে এটা করছি, 10,000 টাকাকে আমি 50,000 টাকা বানাইছি, এরপর আমি ইনভেস্ট করবো। তো এরপর যখন আমি আমার মাকে দেখাইছি যে মা দেখো আমার বিজনেসটা এখন এই জায়গায়, তো তখন আসলে আর প্রয়োজনই হয় না। এখন আম্মু বলে তোমার টাকা লাগবে টাকা লাগবে, আমি বলি না তোমাকে আমি পার্সেন্টেজ দিব না। তো এটা নিয়ে খুব মজা হয় এখন বাসায়।